বন্ধু, আমি একজন মুসলমান লোক। আমি গেরুয়া পোশাকটা লাগিয়ে দিয়েছি গলাতে, আবার মাথায় টুপিটা পরে নিলেই আরেক রকম দেখাবে। মানে আমি হিন্দু, কখনো মুসলিম। এই যে সংঘাত, এই সংঘাত মূর্খদের বিষয়। আমি পোশাকটা লাগিয়ে দিলাম, পরে নিলাম, মানে আমি সাধু কিংবা আমি উচ্চ পর্যায়ের মানুষ হয়ে গেলাম তা নয়। এটা আমার আত্মপরিচয়ও নয়। আমার আত্মপরিচয় হলো এটা: যদি আপনার হাতে বই থাকে, আপনি যদি পড়াশোনার জীবনে থাকেন, তাহলে দেখবেন ওই সাধু আর মৌলবীদের মধ্যে কোনো সংঘাত থাকবে না। এ ওকে বুকে জড়িয়ে নেবে, ও ওকে বুকে জড়িয়ে নেবে। সবটার মূলে লাগে শিক্ষা, এডুকেশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। আপনি হিন্দু কি মুসলিম, এটা আপনার আত্মপরিচয় নয়। আপনার আত্মপরিচয় হলো যে আপনি সত্যিকারের ভালো মানুষ কি না, এটা আপনার আত্মপরিচয়। আমাকে স্টেজে এই পোশাকটা পরিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি আমি হিন্দু হয়ে গেলাম? আমার আবার মাথায় টুপিটা লাগিয়ে দিলে আমি কি মুসলিম হয়ে গেলাম? তা নয়। আগে আমাকে মানুষ হতে হবে। মানুষ হতে হলে কি দরকার? এই বই দরকার। সন্তানদের বইপত্রের সঙ্গে যোগাযোগ রাখতে বলুন, ছেলেকে স্কুলে পাঠান, নাহলে মারা পড়ে যাবেন। বিজেপি সরকার চলছে, আইনের শাসন রয়েছে। এই ধর্ম নিয়ে আর কোনো বাড়ঙ্গতা করবেন না। ধর্ম নিয়ে এই সংঘাত আর করবেন না। সব মানুষ সমান, কেউ কারোর থেকে আলাদা নয়। একই সত্তা, একই আত্মা, একই ভগবানের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। যারা খুব নিচু স্তরের মানুষ, তারাই হিন্দু মুসলমান করে বেড়ায়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সংবিধান আছে, ধর্ম পালন করার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, কিন্তু অসভ্যতা করার অধিকার নেই। এই যে বারুইপুরে ধর্ষণটা হলো, সরকার ব্যবস্থা নিচ্ছে, তাদের হয়তো ফাঁসি হবে। শুভেন্দু অধিকারী মহাশয়, স্বনামধন্য শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। এটা নিয়ে রাজনীতি যারা করছে, ভালো রাজনীতি করুক, কিন্তু মানুষকে ভালো রাখার রাজনীতিটা করা হোক। তবেই তো জানবো যে রাজনীতি করার যোগ্য লোক পশ্চিমবঙ্গে আছে, যারা সম্প্রীতি রক্ষা করতে পারে।